হ্যালো কিউরিয়াস পিপল। এক মুহূর্ত কল্পনা করুন আপনি মরুভূমির বুকে দাঁড়িয়ে আছেন। আপনার সামনে রয়েছে একটা মানব সৃষ্ট ইমারত যা এতটাই উঁচু যে মেঘ ভেদ করে উপরে উঠেছে, যার চূড়ার দিকে তাকালে মাথা ঘুরে যায়। সূর্য ওঠা বা ডোবার সময় এর চূড়া থেকে আলোর প্রতিফলন এমনভাবে ছড়িয়ে পড়ে যে মনে হয় এটি আকাশে দাঁড়িয়ে থাকা একটি বিশাল হীরকখণ্ড। আর যদি বলি এই ভবনের চূড়া এতটাই উঁচু যে এর চূড়া থেকে পৃথিবীর বক্রতাও দেখা যায়, তবে কি অবাক হবেন? এই ভবনের উচ্চতা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের প্রায় দ্বিগুণ। এই ভবন আপনাকে একই দিনে দুবার সূর্যাস্ত দেখার সুযোগ দেয়। কিন্তু কিভাবে? আজকের গল্প সেই ইমারতের, যা শুধুমাত্র উচ্চতায় নয়, সাহসী নকশা, অত্যাধুনিক প্রযুক্তি এবং নিখুঁত পরিকল্পনার জন্যও বিশ্বে অদ্বিতীয়। এটির নাম শুনলেই মানুষ হিসেবে অন্তরে জাগে গর্ব আর বিস্ময়ের অনুভূতি। এই মানবসৃষ্ট বিস্ময়ের নাম কি? কিভাবে এটি বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের স্বীকৃতি পেল? কিভাবে বিশ্বের এই উচ্চতম বিল্ডিংয়ের নকশা তৈরি হয়েছিল? মরুভূমির বুকে এই সুপার অ্যাম্বিশাস প্রজেক্ট তৈরিতে কি কি চ্যালেঞ্জ ফেস করেছিলেন ইঞ্জিনিয়ারেরা? এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের গন্তব্য। হ্যাঁ, আপনার ধারণা সঠিক, কারণ আজকের অভিযানে আমরা আপনাকে নিয়ে যাব দুবাইয়ের তপ্ত মরুভূমিতে, যেখানে আকাশের বুক চিরে দাঁড়িয়ে আছে এক মানব সৃষ্ট বিস্ময়, বুর্জ খলিফা। বুর্জ খলিফা শুধুমাত্র একটি ভবন নয়, এটি মানবজাতির উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। ভবনটি ভূমি থেকে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি লম্বা। এর উচ্চতা 828 মিটার বা 2717 ফুট। এই উচ্চতা বুর্জ খলিফাকে পৃথিবীর অন্য সব ভবনের চেয়ে অনেক উঁচুতে স্থান দিয়েছে। তুলনা করলে বোঝা যায় আইফেল টাওয়ার, যার উচ্চতা মাত্র 330 মিটার, বুর্জ খলিফার প্রায় 1/3। নিউ ইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং, যার উচ্চতা 443 মিটার, তাকে যেন বুর্জ খলিফার পাশে লিলিপুট মনে হয়। এই ভবনের উচ্চতা শুধু সংখ্যায় নয়, অনুভূতিতেও বিস্ময় তৈরি করে। বুর্জ খলিফার নির্মাণ কাজ শুরু হয় 2004 সালে এবং 2010 সালে এর উদ্বোধন করা হয়। কিন্তু এর নির্মাণের পেছনের গল্প খুব সহজ ছিল না। মরুভূমির উষ্ণ আবহাওয়ায় এর নির্মাণ কাজ ছিল এক বিরাট চ্যালেঞ্জ। আর উষ্ণ আবহাওয়ার চ্যালেঞ্জ প্রতিরোধ করতে ইঞ্জিনিয়াররা বেছে নিয়েছিলেন তরল কংক্রিট। কংক্রিটের সঠিক সেটিং নিশ্চিত করতে নির্মাণ কাজের বেশিরভাগই করা হতো রাতের বেলায়। তাছাড়া এত উঁচু ভবনের ক্ষেত্রে বাতাসের চাপ, তাপমাত্রার পরিবর্তন এবং দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করাও ছিল বড় সমস্যা। ভবনের ভারসাম্য বজায় রাখতে ব্যবহার করা হয় একটি বিশেষ ওয়াই শেপড নকশা। এই বিশেষ নকশা ভবনটিকে শুধু স্থিতিশীল রাখে না, এর স্থাপত্যশৈলী বাড়িয়ে তোলে বহুগুণ। বুর্জ খলিফার ডিজাইনার ছিলেন বিশ্ববিখ্যাত প্রকৌশলী অ্যাড্রিয়ান স্মিথ। বিশ্বের 100টি দেশের 12,000 শ্রমিক এই প্রকল্পে কাজ করেছেন। ব্যবহার করা হয়েছিল 3,30,000 কিউবিক মিটার কংক্রিট, যা প্রায় 1 লক্ষ হাতির ওজনের সমান। ভবনটিকে শক্তিশালী ভিত্তি দিতে 50 মিটার গভীরে স্থাপন করা হয়েছে 192টি পাইল। এই সুবিশাল ভবনের অকল্পনীয় ওজন বহন করছে এই পাইলগুলো। বুর্জ খলিফার নকশার মূল অনুপ্রেরণা ছিল মরুভূমির ফুল হাইম্যানোক্যালিস। ফুলটির কেন্দ্রে পাপড়িগুলো যেভাবে ছড়িয়ে থাকে, ভবনের ওয়াই শেপড নকশাটিও তেমন। এই ওয়াই শেপ নকশা দুটি কারণে ভীষণ কার্যকর। প্রথমত, এটি ভবনের স্থায়িত্ব বাড়ায়। দ্বিতীয়ত, মরুভূমির বুকে বয়ে যাওয়া শত শত মাইল বেগের বাতাস প্রতিরোধেও দারুণ কার্যকরী এই নকশা। তাছাড়া এর অনন্য ডিজাইন ভবনটিকে শিল্পকর্মের মতো করে তুলেছে। এই ওয়াই শেপড নকশার 3টি পার্ট আছে, যার প্রতিটি পার্ট আলাদাভাবে স্থাপন করা হয়েছে, যা ভবনটির ভারসাম্য রক্ষা করতে ও এর দানবীয় ভর বহনে কার্যকরী ভূমিকা পালন করছে। বুর্জ খলিফা আসলে আপনার কল্পনার চেয়েও লম্বা। একটি উদাহরণ দিলে ব্যাপারটি পরিষ্কার হবে। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় তাপমাত্রা তত কমতে থাকে। বুর্জ খলিফার চূড়ায় তাপমাত্রা
এর গ্রাউন্ড ফ্লোরের তুলনায় 15 থেকে 20 ডিগ্রি ফারেনহাইট কম। যখন নিচে তাপমাত্রা থাকে 40 ডিগ্রি সেলসিয়াস, তখন চূড়ায় এটি মাত্র 30 ডিগ্রি সেলসিয়াস। এই ঘটনা ভবনের উচ্চতার আরেকটি আশ্চর্য প্রমাণ। বহুতল ভবনের ক্ষেত্রে একটি প্রধান চ্যালেঞ্জ হয় ওঠানামার ব্যবস্থা। এই আকাশচুম্বী ভবনে ওপরে ওঠার জন্য রয়েছে 55টি লিফট। এই লিফটগুলোও অনন্য। বুর্জ খলিফার লিফট প্রতি সেকেন্ডে প্রায় 10 মিটার অতিক্রম করতে পারে। গ্রাউন্ড ফ্লোর থেকে 124 তলায় পৌঁছাতে এটি সময় নেয় মাত্র 55 সেকেন্ড। এর গতি এতটাই দ্রুত যে এর গতিকে রেসিং কারের গতির সঙ্গে তুলনা করা হয়। বুর্জ খলিফার এই আকাশচুম্বী উচ্চতা আপনাকে এমন এক অভিজ্ঞতা দেয় যা অন্য কোথাও সম্ভব নয়। ধরুন আপনি মাটিতে দাঁড়িয়ে একবার সূর্যাস্ত দেখলেন, তারপর এর দ্রুতগতি লিফটের সাহায্যে 124 তলায় চলে গেলেন। আপনি আবার সূর্যাস্ত দেখতে পারবেন। অবাক হচ্ছেন? এর কারণ এই ভবনের উচ্চতা এতটাই বেশি যে পৃথিবীর বক্রতা এর চূড়া থেকে চিহ্নিত করা যায়। তাই একই দিনে পৃথিবীর একই স্থান থেকে দিনে 2 বার সূর্যাস্ত দেখা যায়। এই দানবীয় ভবন সম্পূর্ণই কাঁচ দিয়ে ঘেরা। এতে প্রায় 24,348টি বিশালাকার গ্লাস ব্যবহার করা হয়েছে। এই গ্লাসগুলো পরিষ্কার রাখাও এক দুরূহ কাজ, কারণ মরুভূমির বাতাস প্রচুর ধুলাবালি বয়ে নিয়ে আসে এবং তা আটকে যায় এর চকচকে কাচের গায়ে। 20 জন মানুষের একটি দলের বুর্জ খলিফার 24,348টি জানালা পরিষ্কার করতে 3 থেকে 4 মাস সময় লাগে। বিশেষায়িত রোবোটিক সিস্টেম এবং পুরো পৃথিবী থেকে বাছাই করা দক্ষ কর্মীরা এই কাজে নিয়োজিত থাকেন। বুর্জ খলিফার গ্লাস পৃষ্ঠ এতটাই মসৃণ এবং প্রতিফলিত যে পাখিরা এতে বসতে পারে না। ফলে ভবনটি পাখির বিষ্ঠা থেকে নোংরা হয় না এবং সবসময় ঝকঝকে থাকে। বুর্জ খলিফার মোট ব্যবহারযোগ্য এলাকা 3,09,473 বর্গমিটার। এতে রয়েছে 163টি তলা, বিলাসবহুল হোটেল, রেস্তোরাঁ, অ্যাপার্টমেন্ট এবং অফিস। ভবনের অভ্যন্তরে রয়েছে বিশ্বের উচ্চতম রেস্তোরাঁ অ্যাটমসফিয়ার, যা বিশ্বের অন্যতম ফাইন ডাইন এবং সৌন্দর্যের দিক থেকেও অতুলনীয়। বুর্জ খলিফার মোট উচ্চতা 828 মিটার। যদিও এখানে একটি চালাকি করেছেন নির্মাতারা। এর চূড়ায় 244 মিটার লম্বা একটি টাওয়ার রয়েছে। এটি এই ভবনের কার্যকর কোনো পার্ট নয়। এটি ভবনের সৌন্দর্য এবং আকর্ষণ বাড়ায়। নির্মাতাদের ভাষ্যমতে এই 244 মিটার উচ্চতা শুধুমাত্র নান্দনিকতার জন্য যুক্ত করা হয়েছে, কিন্তু এই 244 মিটার বুর্জ খলিফাকে সর্বোচ্চ ভবনের স্বীকৃতি ধরে রাখতে সাহায্য করছে। আরেকটি মজার তথ্য হচ্ছে এই ভবনের উচ্চতা কিন্তু বাড়ে কমে। গ্রীষ্মকালে মরুভূমিতে সূর্যের তাপ ও বালি থেকে প্রতিফলিত তাপের জন্য দুবাইয়ের তাপমাত্রা প্রচণ্ড গরম থাকে। তাই গরমের দিনে বুর্জ খলিফার উচ্চতা প্রায় 1.5 ইঞ্চি বেড়ে যায়। ধাতু এবং কংক্রিটের তাপজনিত সম্প্রসারণ এই পরিবর্তন ঘটায়। সাধারণত এই ধরনের প্রসারণ ভবনের দেয়াল কিংবা পিলারে ফাটল ধরায়, কিন্তু ভবনের এই প্রসারণে বুর্জ খলিফায় কোনো ফাটল পড়ে না। এটি এই ভবনের দক্ষ প্রকৌশল নকশার এক চমৎকার বৈশিষ্ট্য। দুবাইয়ের প্রচণ্ড গরমে এই মেগা স্ট্রাকচার ঠান্ডা রাখাও একটি বড় চ্যালেঞ্জ। বুর্জ খলিফার শীতলীকরণ ব্যবস্থায় প্রতিদিন 9,46,000 লিটার পানি লাগে। বছরে যে পরিমাণ পানি লাগে তা দিয়ে প্রায় 20টি অলিম্পিক সুইমিং পুল ভরা সম্ভব। এই পানি ভবনের চারপাশের ল্যান্ডস্কেপের সৌন্দর্যবর্ধন এবং গাছপালার যত্নে পুনর্ব্যবহৃত হয়। আরেকটি মজার ব্যাপার হচ্ছে পানির সংকটের কারণে বুর্জ খলিফায় টয়লেট ব্যবহারে নিরুৎসাহিত করা হয়। টয়লেটের স্বল্পতা থাকায় এখানে টয়লেট ব্যবহার করাও এক ভীষণ ঝক্কির ব্যাপার। বুর্জ খলিফা শুধুমাত্র একটি ভবন নয়, এটি এমন একটি স্বপ্ন যা মানুষের অদম্য ইচ্ছাশক্তি এবং কল্পনার এক অনন্য উদাহরণ। আপনার কি মনে হয়, ভবিষ্যতে বুর্জ খলিফার উচ্চতা ছাড়িয়ে যাবে এমন কোনো ভবন কি তৈরি হবে? আপনি যদি বুর্জ খলিফা ভ্রমণ করেন, কোন অভিজ্ঞতাটি আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করবে? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এবং তথ্যগুলি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন।
আর পরবর্তী রোমাঞ্চকর অভিযানের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা ফিরে আসব নতুন কোনো চ্যালেঞ্জিং গন্তব্য নিয়ে খুব তাড়াতাড়ি। আর ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, হ্যাপি এক্সপ্লোরিং।